রাজ্যে তো শিক্ষার ব্যবস্থা একদম বেহাল অবস্থা। প্রথম তো যদি ধরি প্রাথমিক স্তর, প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে 8,000 স্কুল এবার বন্ধ হয়ে গেছে এবছর। মানে প্রাথমিক স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, মিড ডে মিলের খাবার দাবার ঠিক মতো পাচ্ছে না, স্কুল ঘর নির্মাণের কোনো ব্যবস্থা নেই। আপনাদের এখানে পাশাপাশি যত স্কুলগুলো প্রাইমারি দেখবেন, যা 11 সালের আগেই যা ডেভেলপ হয়েছিল, তারপর থেকে না রং হয়েছে, না চুন হয়েছে, না নতুন রুম হয়েছে, কিচ্ছু হয়নি। উল্টা স্কুল 8,000 বন্ধ হয়ে গেল, শিক্ষক নিয়োগ নেই, মাস্টারদেরকে পড়ানোর বদলে মিড ডে মিল নিয়ে পড়ে থাকতে হচ্ছে। কোথাও সিঙ্গেল টিচার, কোথাও শিক্ষক নেই। তারপরে তো শিক্ষক নিয়োগের দুর্নীতি আজকে গোটা ভারতবর্ষের মানুষ জানে, যে লক্ষ লক্ষ মানে টাকা দু হাতে লুট। কারো কোনো শিক্ষামন্ত্রীর ঘরের খাটের তলার থেকে টাকা উদ্ধার হচ্ছে কোটি কোটি। তো এইভাবে মানে শিক্ষা ব্যবস্থাটাকে এক হচ্ছে প্রাথমিক একদম স্কুলগুলোকে ধ্বংস করে দাও, স্কুল বন্ধ করে দাও, টিচার নিয়োগ দুর্নীতিতে বন্ধ করে দাও, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। গরিব মানুষ বাঙালি করবে লাস্টে, আর যাদের পয়সা আছে তারা বেসরকারি স্কুলে পড়াবে। এইটাই হচ্ছে সরকারের নীতি হয়ে গেছে। গরিব মানুষের জন্য এই সরকারের শিক্ষা ব্যবস্থা কিচ্ছুই একদম ভালো নয়। আবাস তালিকার লিস্ট, আবাস তালিকা একটা কেন্দ্র রাজ্যের একটা যৌথ একটা উদ্যোগ, একটা অংশ থাকে রাজ্যে, একটা মানে কেন্দ্রের। কিন্তু ব্যাপারটা হচ্ছে লিস্টটা তৈরি করে রাজ্য সরকার। এখানে লিস্ট তৈরি করার ক্ষেত্রে প্রচুর দুর্নীতি রয়েছে। মানে আপনারা কান পেতলে শুনবেন যে গরিব মানুষদের ঘরে ঘরে গিয়ে তৃণমূলের নেতারা গিয়ে বলছে যে টাকা দাও, তোমার নাম লিস্টে চাপিয়ে দেবো। এবং বাস্তবিকই টাকা না দিলে তাদের লিস্ট থেকে নাম বাদ হয়ে যাচ্ছে। তারা সার্ভে করাচ্ছে, তাদের লোক দিয়ে, তাদের লোকের মাধ্যমে সার্ভে করাচ্ছে, এবং যারা টাকা দিচ্ছে তারা ঘর পাচ্ছে, যারা টাকা দেবে না তারা ঘর পাবে না। আবার ঘর পাওয়ার পরেও তাদের কাছ থেকে আপনারা খোঁজ নিতে পারেন, যে কেউ মানুষ যে যারা ঘর পেয়েছে, কারো থেকে 5,000, কারো থেকে 10,000, এমনকি 20,000 টাকা পর্যন্ত নাকি মানুষের কাছ থেকে ঘরের বাবদ তুলে নিচ্ছে। এইটাও একটা দুর্নীতির জায়গা হয়ে গেছে তৃণমূলের, কংগ্রেসের দিক থেকে। যে ব্যবস্থা পাইপ পাতা হয়েছে, পানীয় জলের কথা যদি বলা হয়, তাহলে প্রথমেই বলতে হয় যে আমাদের মানে বামফ্রন্টের আমলেই এই যে আজকে কলগুলো দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে, এই কলগুলো, এই যে জলের ব্যবস্থা, এটা বামফ্রন্ট আমলেই শুরু হয়েছিল, এবং তখন থেকেই পরিকল্পনা ছিল ধাপে ধাপে ঘরে পৌঁছানো। এবং আপনারা হয়তো জানবেন না, মানুষ সাধারণ মানুষ জানে না, যে ঘরে ঘরে দেওয়ার জন্য বিভিন্ন পঞ্চায়েতগুলোকে অফার ছিল যে আপনারা অধিগ্রহণ করুন। যেমন আমাদের এখানে বেকো পুরো পিএইচি থেকে সিস্টেমটাকে তারা অধিগ্রহণ করেছিল, পরবর্তীকালে আবার পিএইচি কে ফেরত পাঠিয়ে দিয়েছে, পঞ্চায়েত থেকে চলে গেছে। কিন্তু লক্ষ্য যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছানো, এটা কোটি কোটি টাকা রাজ্য সরকারের কাছে আসছে, যেগুলো রাজ্য সরকার খরচা করতে পারছে না, এবং পানীয় জলটা দিতে পারছে না। ঠিকাদারদের দিয়ে কিছু কিছু কাজ করিয়ে যারা লুটবার তারা লুটে নিচ্ছে। আজ 4 বছর 5 বছর ধরে ঘরে ঘরে জলের লাইন ঢুকিয়ে দিয়েছে, অনেকের লাইন পাইপ লাইন গুলো ভেঙেও গেল এতদিনে, কিন্তু কারো ঘরে জল ঢুকলো না। এই সরকারের উদ্দেশ্য মানুষের ঘরে ঘরে জল পৌঁছানো নয়, উদ্দেশ্য হচ্ছে পাইপ লাইন পাতো, কাটমানির টাকা খাও। যদি জল পৌঁছানো হতো এতদিনে সবার ঘরে জল পৌঁছে দিতে পারতো। ঘটা একটা দেখবেন, আজকাল একটা নতুন এই সরকারের কালচার হয়েছে, যেটা রাস্তার একটা অনুমোদন করে দিল, করে দিয়ে ঘটা করে সে এমএলএ হোক না হোক, সরকারি পদাধিকারী হোক না হোক, মানে দলীয় কর্মীরা এসে, নেতৃত্ব এসে উদ্বোধন করে দিচ্ছে ঘটা করে, পুরো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করছে, রাস্তা হচ্ছে। এবং হয়তো কোনো জায়গায় শিলাটাই পোতা হয়েছে বা ওই মানে উদ্বোধনটাই হয়েছে, কিন্তু কার্যত রাস্তা হয়নি। আবার এমন হয়েছে রাস্তা হয়েছে, কিন্তু রাস্তা মানে 3 মাস যেতে না যেতে কাকড় পাথর সব উঠে একাকার হয়ে যাচ্ছে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন জায়গায় পিচ রোড যেগুলো হচ্ছে, পিচ গুলো চাদরে মানে ছালের মতো উঠে চলে আসছে। আমরা বিভিন্ন জায়গায় যে ঢালাই রাস্তাগুলো হচ্ছে, পাথর গুটি পাথর উঠে চলে আসছে 2-3 মাসের মধ্যে। এবং মানে ঘটা করে উদ্বোধন হচ্ছে, রাস্তা হচ্ছে বলে, কিন্তু আলটিমেটলি কাটমানির দৌলতে, কাটমানির ঝামেলায় ঠিকাদাররাও কাজ করতে পারছে না, এবং চাইও না ঠিকাদাররা লুটে পুটে, নেতা ঠিকাদার মিলেমিশে টাকা লোপাট করে দিচ্ছে। মানুষের জন্য যে প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী যে রাস্তাঘাট, মানুষ সেটা উপভোগ করতে পারছে না।